গুড মর্নিং এভরিওয়ান। দিনের শুরুটা যদি এভাবে জিম থেকে শুরু হয় তাহলে কেমন হয় বলুন তো? খুব খুব ভালো হয়। ভীষণ ভালো হয়। সকালটা যদি জিম করে শুরু হয়, শরীর চর্চা করে শুরু হয়, তাহলে পুরো দিন আপনি ভীষণ ভীষণ ভালো থাকবেন। তো আমরা বেড়াতে গেছিলাম, আজ সেখানে গিয়ে এভাবে আমরা সকালে উঠে ঘুম থেকে যে যার জিম করতে ব্যস্ত। তো প্রচুর প্রচুর রৌদ্রের তাপ। এখন বাজে 4:30, আর এখানে প্রচুর প্রচুর রৌদ্রের তাপ। এতটাই রৌদ্রের তাপ যে তাকানো যাচ্ছিল না। যাই হোক, আমাদের যেমন শরৎকালে কি হয়, আমাদের ওয়েস্ট বেঙ্গলে শরৎকালে শিশির ভেজা ঘাস পাওয়া যায়, মানে ঘাসের উপরে সুন্দর শিশির জমে। এখানে না এখনই শিশির জমছে, এত ভালো লাগছে। খালি পায়ে শিশির ভেজা ঘাসের উপরে হাঁটাটা ভীষণ উপকারী। তো সেই সুযোগটা আমি আর হাতছাড়া করলাম না। এখানে এটা কিন্তু কার্পেট রয়েছে পাতা, কিন্তু এপাশে পুরোটা এটা কিন্তু পুরোটাই ঘাস, আর ঘাসের উপরে ভীষণভাবে শিশির জমেছে। আর কী যে ভালো লাগছিল খালি পায়ে হাঁটতে, সেটা বলে বোঝাতে পারছি না। তারপর এখানে তো আমরা হাঁটাহাঁটি করলাম, একটু দৌড়দৌড়ি করলাম। আর ভিউটা দেখুন, সকালবেলার ভিউটা যদি এমন হয়, মনোমুগ্ধকর, আহ কি অপূর্ব অনুভূতি, তা ঠিক বলে বোঝাতে পারবো না আপনাদের। কি আপনারা এমন মনোমুগ্ধকর অনুভূতি উপভোগ করতে চাইছেন? তাহলে তাড়াতাড়ি চলে আসুন। আবার যাওয়ার আমার ভীষণ ইচ্ছে আছে। আপনারা যদি যেতে চান অবশ্যই আসুন। আর পিছনের ভিউটা দেখুন, পিছনের ভিউটা সুন্দর, একটা পাহাড়, সামনে একটা ড্যাম, আর মিডিলে এই কতগুলো ঘর, ভীষণ সুন্দর। তারপর দৌড়দৌড়ি করে খালি পায়ে দিদিভাই আর আমি খালি পায়ে, ওই যে শিশির ভেজা বলেছিলাম, খালি পায়ে হাঁটতে শুরু করেছি। আমি আবার বেঁকে বেঁকে, যেহেতু আমি ফোনে ক্যামেরা ধরে রেখেছি, তো ওই জন্য কি হয়েছে, মানে বেঁকে বেঁকে পা ফেলতে হচ্ছে ভূতের মতো। আমি কিন্তু ভূত নই, মানুষই, বুঝেছেন? ভূত না, কিচ্ছু করার নেই। এভাবে পা ফেলে ফেলে হাঁটা শুরু করলাম ভূতের মতো। তবে হ্যাঁ, খালি পায়ে হাঁটাটা, তার উপরে সকালবেলায় শিশির ভেজা ঘাসের উপরে হাঁটা ভীষণ ভালো। আমার ওই যে রবীন্দ্রনাথের একটা কবিতা ভীষণ মনে পড়ছিল, মানে ভীষণ মনে পড়ছিল। একটি ঘাসের শিশির উপর একটি শিশির বিন্দু, একটি ঘাসের শীষের উপর একটি শিশির বিন্দু, মানে ভীষণ ভীষণ। ঘর হতে দুই পা ফেলিয়া, মানে ওই যে কবিতাটা আমার মানে ভীষণ মনে পড়ছিল। তো আমি ভালো আবৃত্তি করতে পারি না, ওই জন্য আমি ছেড়ে দিলাম যে যাক, কিন্তু হাঁটাটা জরুরি। আর তারপর দেখুন ড্যামের পাশে, মানে এত সুন্দর ড্যাম, তো বলে বোঝানোর মতো না। এদিকে আমাদের সবাই চিৎকার করছে, আরে পুজো দিতে যেতে হবে, তাড়াতাড়ি রেডি হয়ে নে। তো অগত্যা রুমে চলে যাওয়া, আর গিয়ে রেডি হয়ে বেরিয়ে পড়া। আমি রেডি, টান টান। আর এই শাড়িটা পরে আমি রেডি হয়ে, আমি কোথায় যাচ্ছি বলুন তো? এই যে ড্যামের পাশ থেকে রেডি হয়ে চলেছি। চারিদিকে মেঘলা ওয়েদার, কখনো মেঘ কখনো রোদ্দুর। আমরা ফাইনালি, সেদিন 15ই আগস্ট ছিল, আমরা ফাইনালি গাড়িতে বসে গেছি। আর গাড়িতে বসে গিয়ে আমরা পুজো দিতে বেরিয়ে পড়েছি। কি সুন্দর! ঝাড়খণ্ড থেকে প্রায় 50 কিলোমিটার দূরে এই মন্দিরটি অবস্থিত। এখানে একজন সাধক ছিলেন, ওনাকে জীবন্ত অবস্থায় সমাধিস্থ হয়েছেন ওখানে উনি। তো অনেকে পুজো দেন, অতটাও ফেমাস মন্দির নয়, তবে যান, ওখানে শিব পার্বতীর মন্দির আছে, পুজো দিতে। তো মেন উদ্দেশ্য হলো পুজো দেওয়া আর জীবন্ত সমাধিটাকে দেখা। তো পুজো দিয়ে ওখানে তো আর ভিডিও করতে পারিনি,
তো সমাধির এখানে এসে ভিডিওটা করলাম। এই সেই সমাধি, এই সেই মহান পুরুষ সন্ন্যাসী বাবার জীবন্ত আপনার সমাধি, শ্রী শ্রী রামপ্রসাদ সেনের তত্ত্বাবধানে ওনার স্মারকটা ওখানে লেগেছে। কিন্তু সত্যি ওখানে ভীষণ শান্তির একটা জায়গা পাওয়া গেল, যে অনেকক্ষণ পর ওখানে গিয়ে পুজো দেওয়া, বসে পুরোহিতদের কাছ থেকে জেনে নেওয়া, তারপরে কি হয়েছিল না হয়েছিল, তারপর কিছুক্ষণ একটু বসে প্রণাম সেরে আমি পুরোটাই আপনাদের সামনে কিন্তু তুলে ধরলাম। তারপরে হলো আমরা মন্দিরের বাইরে বেরিয়ে যাওয়ার পালা, অনেকক্ষণ এসেছি, আর বাড়ি ফেরার পালা। কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। এই সেই মন্দির, খুব ভালো লেগেছে আমার। আজকের মতো তাহলে টাটা, সবাই ভালো থাকবেন।